হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে আবার তোমাদের সাথে আমি চাউমিনের রেসিপি শেয়ার করছি। সন্ধ্যার টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আমি জানি এটা ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। প্রথমে আমি চাউমিনটাকে একটা পাত্রে গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপর প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটাকে ভেজে উঠিয়ে রাখলাম। তারপর আবার তেল দিয়ে সাথে পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো কুচি সব কিছু দিয়ে ভালোভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। বেশি কিন্তু ভাজবো না, পেঁয়াজটা মুখে পড়বে, গাজরটা মুখে পড়বে, তবেই তো টেস্ট হবে, কি বলো বন্ধুরা? তারপর আমি এর মধ্যে বাঁধাকপি অ্যাড করে দিলাম। বাঁধাকপি অ্যাড করার পরে এটাকে ভালো করে আবার একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে চাউমিনটা অ্যাড করব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে এখন অ্যাড করে দেব। চাউমিনটা যাতে ছাড়া ছাড়া হয়, তোমরা চাইলে সেটার মধ্যে তেল দিয়ে মাখিয়ে রাখতে পারবে। চাউমিনটা গরম জলে ফুটিয়ে নিলে একদমই কীরকম জানি নরম হয়ে যায়, পছন্দ হয় না ঠিক। তাই আমি গরম জলটা নামিয়ে তার মধ্যে চাউমিনটা ছেড়ে দিই। তোমরাও একবার এই প্রসেসে করে দেখো, খুবই ভালো লাগবে। এখন আমি এতে ডিম অ্যাড করে চাউমিনটা ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে যে চাউমিনটা যাতে ভাঙা ভাঙা না হয়ে যায়। মানে প্রচুরভাবে নাড়াঘাটা দেওয়া যাবে না, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো, তোমাদের এটা নিজের ইচ্ছা। আমার কাছে ছিল তাই আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি দেখার সৌন্দর্যের জন্য একটা বাঁধাকপির পাতা নিয়েছিলাম, সেটার উপরেই আমি চাউমিনটা পরিবেশন করে দিচ্ছি। এই রান্নার একটাই সুবিধা, ঘরে যে সমস্ত সবজি আছে না কেন সব দিয়ে তোমরা এটাকে প্রিপেয়ার করে নিতে পারবে, আর খেতে খুবই টেস্টি হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাপোর্ট।